মনের অবস্থা আমার নাই, খেতে দেখিনি, কিছুই দেখিনি। হঠাৎ করে কি যে হলো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। এখন কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন স্বামীর পরকীয়া নিয়ে কেঁদে কেঁদে লাইভে আসার এই খবরটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেটির মূলত একটি ভিত্তিহীন গুজব। প্রকৃতপক্ষে এই তথ্যের কোনো সত্যতাই নেই। এই ভিডিওটি মূলত একটি মুখরোচক ও কাল্পনিক শিরোনাম দিয়ে ভিডিও প্রচার করা হয়েছে। বাংলাদেশের গানের পাখি সাবিনা ইয়াসমিন বর্তমানে সুস্থ রয়েছেন এবং সঙ্গীত অঙ্গনে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। সাম্প্রতিক খবর অনুযায়ী তিনি দীর্ঘ ৪৪ বছর পর তার জনপ্রিয় গান এই মন তোমাকে দিলাম নতুন করে গেয়েছেন। ১৯৯৮ সালে তিনি ভারতীয় সঙ্গীত শিল্পী কবির সুমনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের দাম্পত্য জীবনও এ ধরনের বিরূপ কোনো সংবাদ পাওয়া যায়। তবে বাংলাদেশ প্রতিদিন সংবাদ থেকে জানা যায় ২০২৪ সালে জানুয়ারি মাসে সন্ধ্যায় বনানী এক হোটেলে গান গাওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা ইয়াসমিন এবং তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে থাকতে হয় তাকে। সুস্থ হয়ে মে মাসে কানাডায় এক মঞ্চে প্রবাসীদের গান গেয়ে শুনিয়েছেন সাবিনা ইয়াসমিন। ইয়াসমিন প্রথম দফায় ক্যান্সারে আক্রান্ত হয় ২০০৭ সালে। পরে চিকিৎসার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে পেয়েছিলেন এই শিল্পী। দেশ বিদেশে বহু সঙ্গীত অনুষ্ঠানে সাবিনাকে পেয়েছিল দর্শক। কিন্তু গত বছর ফেব্রুয়ারিতে ফের সাবিনা ইয়াসমিনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর আসে। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন। আশা করা যায় কিছুদিনের মধ্যেই তাকে আবারও দেখা যাবে সঙ্গীত অঙ্গনে। তো ভিউয়ার্স, ভিডিওটি সত্যতা জেনে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।